আর নজরুলকে নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম দুজনই কবি হলে মাতৃকা, দেশ মাতৃকা তথা নারী শক্তির বর্ণনা করেছে। তাই আমাদের আজকের উপস্থাপনা নারী শক্তির উপরে। আজ আমাদের নিবেদন কবিতা কোলাজ বিজয়া, ভস্য থেকে জন্মানো এক নারী। নির্দেশনা পরিচালনায় আমি ফুল গাঙ্গুলি। সেই আবির্ভাব থেকে সূত্রপাত আর এখনো অব্দি অর্থাৎ বর্তমান সময়কালেও পর্যালোচনা করলে দেখা যাবে যে নারীরাই ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চতুর্দিকে বিস্তার করে রেখেছে। অবমাননা অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত পুরুষের হাতে লাঞ্ছিত হলেও একথা অনস্বীকার্য যে নারী শক্তি ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে এবং ভবিষ্যতেও উঠবে না। যুগে যুগে ইতিহাস সমৃদ্ধির তালিকায় নারীরাই শীর্ষস্থান গ্রহণ করে এসেছে। আমি সীতা, শ্রীরামচন্দ্রের সুযোগ্য স্ত্রী। সেদিন কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছবে তুলে নিল সারা দেশ সেটা জানে। আমার জন্য আপনি অনেক অপমান সহ্য করেছেন, আমি জানি। আমার জন্য আপনি একটা গোটা দেশ পুড়িয়ে দিয়েছেন, আমি জানি। আপনি আমার স্বামী, আপনি আমার রক্ষক, আপনি আমার ভালোবাসা। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম স্বামী, আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু আপনি কি বললেন? সীতা, তুমি দিব্য রূপা, তোমার রূপ দেখে এই লোকটি তোমাকে হাতে পেয়ে নিশ্চয়ই অধিকার ধৈর্য ধরেনি। আমি যদি তোমাকে গ্রহণ করি, কি বলবো আমার প্রজাদের? সমস্ত নারী জাতির অপমানের লজ্জা মাথায় নিয়ে আমি সীতা পাতালে প্রবেশ করেছিলাম। আমি দ্রৌপদী, ভরত কুলবধূ। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলে ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন নববর্ষার জলধারা আছড়ে পড়ত, আমার কামনা ছুটে যাইত তোমাকে। কিন্তু আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে এই যুগের প্রবত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে দিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনে। জানলাম এখানে কোনো ভেদাভেদ নেই। কর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিবান ভীম, প্রেমিক অর্জুন এবং লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই, আমি খাচ্ছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্যম নাচের ভঙ্গি আমি দেখছি না। শুধুমাত্র সীতা কিংবা দ্রৌপদী নয়, আজও এই বিংশ শতাব্দীতে নারীরা হয়ে উঠেছে শুধুমাত্র প্রয়োজনে। আমি গর্ব বলছি, যুদ্ধের শুরুতে কৃষ্ণ এসেছিল, জানিয়ে দিয়েছিল আমার আসল পরিচয়। রথচালক ধীরত আর জননী রাধার পুত্র আমি নই, আমি আসলে কুন্তির পুত্র। চিরশত্রু অর্জুন আমারই ভাই। জানি চলে গেলেই পারতাম বিশ্বের সাথে, হতে পারতাম রাজা বিরাজ। শুধু তাই নয়, দ্রৌপদীর স্বামিত্বের এক ভাগ বরাদ্দ হতো আমার জন্য। বিয়েতে একাত্তরটা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টে ছেলে এসে দাঁড়ালো, স্বামীর দল থেকে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নেমে টান দিকে, যাকে বলে উড়ে রইল খাবার, চিলি থেকে তখনও ধোঁয়া উঠছে। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে মেয়েটি তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে
শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা খান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেটাও এক ছটকায় খুলে দিল দুজন পাড়ার মনে। একটি শক্ত নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে দুজন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা সেই দৌড় থেমে যায়নি, থেমে গেছে শুধু দেহ। কিন্তু অন্তরাত্মায় জেগে উঠেছিল অন্য এক সত্তা, সে শুধু অপেক্ষা করে জাগরণে। সেই জেগে ওঠে আগুন হয়ে, ঝড় হয়ে, বিজয়া হয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার গোলাপি, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেলের রশ্মি, হাতে ঘনিয়ে উঠবে সেই কর্ম। গায়ের উপরে চলবে রণদূত হয়ে, নিঃশব্দ অট্টহাসিতে পরিবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘমনোভাব ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিমাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং। বিভৎস কাবলের মতো আমি মনে রাখবো আর মানে নিয়ে যাওয়ার পথের পাশে উন্নহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। যে সমাজ আমাকে দগ্ধ করতে চেয়েছিল, সেই সমাজের ছাইয়ের ওপর আমি লিখে দিয়ে যাব বিজয়া। নমস্কার। গুঞ্জন সাহিত্য সংস্কৃতির বন্ধনের নিবেদন এখানেই শেষ হলো। নির্দেশনা পরিচালনায় ছিলাম আমি ফুলবাড়ি কাঙ্গলি। আমার সঙ্গে ছিলেন তপতী মিশ্র, অরূপ কর এবং রূপা ভট্টাচার্য। অপরাধ ধন্যবাদ। একটি চমৎকার পরিবেশনা আমরা শুনলাম। পরিবেশন করেছে গুঞ্জন সাহিত্য ও সংস্কৃতি মেলবন্ধন গ্রুপ। এবারে আমরা ডেকে